বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান। আজ অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন অধ্যায় 9 এর সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন 1। সাধারণভাবে একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা হয় তাকে জনসংখ্যা নীতি বলে। জনসংখ্যা নিয়ন্ত্রণের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলো সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা উচিত। এতে দেশ ও জনগণের উন্নয়নের দিকে যাবে। 1 নম্বরে প্রশ্ন হলো জনসংখ্যা কাকে বলে? খ, জনসংখ্যা নীতি বলতে কি বোঝো? গ, বাংলাদেশের জনসংখ্যার মূল নীতিগুলো আলোচনা করো। গ, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগ ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলোর উত্তর আমি করে দিচ্ছি। প্রথম প্রশ্ন দেওয়া আছে জনসংখ্যা। জনসংখ্যা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে জন যোগ সংখ্যা। জনসংখ্যা, জন যোগ সংখ্যা, জনসংখ্যা। জন শব্দের অর্থ হচ্ছে লোকজন আর সংখ্যা হচ্ছে পরিমাণ, অর্থাৎ জনসংখ্যা শব্দের অর্থ হচ্ছে জনসংখ্যা আর লোক সংখ্যার পরিমাণ। হ্যাঁ, আমরা কর উত্তর পেয়ে গেলাম। এখন খর উত্তর আসতেছে আমাদের। জনসংখ্যা নীতি বলতে কি বোঝো? জনসংখ্যা নীতি সাধারণভাবে একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার যে দিক নির্দেশনা হয় তাকে জনসংখ্যা নীতি বলা হয়। আমাদের পাওয়া গেল জনসংখ্যা নীতি। এখন গ নম্বরের উত্তর দেওয়া আছে। প্রশ্ন হলো বাংলাদেশের জনসংখ্যা নীতির মূলনীতিগুলো কি কি আলোচনা করো। মূলনীতিগুলো হচ্ছে দেশের সব মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়া, পরিবার পরিকল্পনা কর্মসূচি ও প্রযোজন স্বাস্থ্যসেবা জোরদার করা, পরিবার পরিকল্পনা কর্মসূচি ও প্রয়োজন স্বাস্থ্যসেবা জোরদার করা, শিশু ও নারীর পুষ্টির হার কমিয়ে আনা, অপুষ্টির হার কমিয়ে আনা। ইউনিয়ন পর্যায়ে পর্যাপ্ত নারী ও শিশুদের সেবা ব্যবস্থা, প্রাথমিক স্বাস্থ্যসেবায় মান বৃদ্ধি করা, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, দেশের প্রবীণদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করা। এই হলো গ নম্বর। গ নম্বর হলো জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি উদ্যোগ ব্যাখ্যা করা। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ, সরকার কী কী উদ্যোগ নেয়? নিরক্ষরতা দূরীকরণে শিক্ষার হার বাড়ানো, নারী শিক্ষা প্রসার, নাগরিকদের চিকিৎসা সেবা পরিকল্পনা, কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশন, হাঁস মুরগি ও মাছ চাষ। বেসরকারি উদ্যোগে নিয়ন্ত্রণে কী কী পরিকল্পনা গ্রহণ করা যায়? কমিউনিটি ভিত্তিক পরিকল্পনা প্রকল্প, 2 সন্তান পরিকল্পনা পরিবার গড়া, বাল্যবিবাহ রোধ, প্রশিক্ষণ কার্যক্রম, সচেতনতা কার্যক্রম, ধর্মীয় নেতা ও কর্মসূচি। এই হলো সৃজনশীল 1-এর উত্তর। এখন তোমাদের বাসার জন্য একটা সৃজনশীল দিয়ে দিলাম, এটা সলভ করবে। বাংলাদেশ একটি ছোট দেশ, এর আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তবে উপযুক্ত পরিকল্পনা নিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করা যায়। এতে এলাকার জনগণ এগিয়ে যায়, উন্নয়নের দিকে এগিয়ে যায় এবং বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়। বিশেষ করে বাংলাদেশ তথ্য প্রযুক্তি কারিগরি প্রসারে আধুনিকায়ন হয়েছে। এখন প্রশ্নগুলো হলো জনসংখ্যা নীতি কি? জনগণ সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করো, আলোচনা করো। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি উদ্যোগ ব্যাখ্যা করো। এই হলো তোমাদের বাসার কাজ। হলো 2 নম্বর প্রশ্নটা
সমাধান করবে। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ সমাধান করে দেব। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ।